আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি কোনো রান্নার ভিডিও দেব না, আজকে শুধু একটা মিষ্টি পিঠা বানাবো, সেটার ভিডিও দেব। তো বন্ধুরা দেখতেই থাকুন। আমি এখানে হাফ কেজি গরুর দুধ জাল দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা সুন্দর, খুব সহজে একটা মিষ্টি পিঠা বানাবো, যেটা বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো। বাচ্চাদেরকে বিকেলে দিতে পারেন বা আপনারাও চায়ের সঙ্গে খেতে পারেন। আমি প্রায় বাসায় বানাই, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি এজন্য। তো দুধটা আর একটু ঘন হয়ে আসলে তারপর আমি পিঠাটা বানিয়ে নেব। হাফ কেজিকে আমি 1 পোয়ার মতো করে নেব। তো এটা যেহেতু মিষ্টি পিঠা, এই জন্য আমি হাফ কাপের মতো চিনি মিক্স করে নিচ্ছি। আর দুধটা যেহেতু ঘন হয়ে আসছে, এর জন্য বেশি চিনির দরকার নেই, এটা দিয়েই যথেষ্ট। ভালো করে চিনিটা গুলে গেলে তারপর আমি এটাতে ডিম অ্যাড করব। এর জন্যই বললাম বাচ্চাদের জন্য খুব ভালো। ডিম থাকবে, এটায় দুধ থাকবে। অনেক ঘরের বাচ্চারা দেখবেন ডিম দুধ খেতে চায় না, যেমন অর্ণা আয়ান ডিম দুধ খেতে চায় না। আমি ওদেরকে ডিম দুধ দিয়ে নানান ধরনের জিনিস করে দিলে ওরা খায়, কিন্তু এমনিতে ডিম দুধ ওরা খেতে চাবে না। অর্ণা তো একদম খেতে চাবে না, আয়ান তবু ডিম খায়, অর্ণা ডিমটাও খায় না। তো এই যে এইভাবে চিনিটাকে গুলাই নিলাম, এরপর আমি এটাতে ডিম অ্যাড করব, করে মজাদার একটা পিঠা তৈরি করব। এই যে দুধটা ঘন হয়ে আসছে, এখন আমি ডিম দুটো দিয়ে দেব। দিয়ে আমি একটা বাটারের মতো তৈরি করে নেব। এখানে চিনি আছে, গরুর দুধ আছে, আর দুটো ডিম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ডিম দিতে পারেন। ভালো করে মিক্স করে নেব আমি। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। সবাই শুধু কমেন্ট লিখে চলে যায়, পুরো ভিডিওটা দেখে না, এতে খুব খারাপ লাগে। অনেক সময় দেখা যায় লাইক আছে, কমেন্ট আছে, ভিউ নাই। তো এটা করবেন না। আমি আমার সব বন্ধুদের ফুল ওয়াচ করে দেখি সব ভিডিও, এবং লাইক কমেন্ট দুটোই করি। তো এই যে আরেকটু ঘন হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। এই যে হয়ে আসছে, আরেকটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব। মিষ্টি বানানোর যে ছানাটা আছে ওরকম হয়ে আসতেছে। এটা খেতে খুবই স্বাদ। আপনারা চাইলে এটাই গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। আমি আটা নিয়েছি 1.5 কাপের মতো। আমি এখানে দিয়ে দেব হালকা একটু চিনি, আর আমি দিয়ে দেব লবণ, একটু দিয়ে দেব আমি মরিচের গুঁড়া। দিয়ে আমি এটাকে পানি দিয়ে একটা ভালো করে করে নেব, মিক্স করে নেব। পুরাটাকে এরকম করে মিক্স করে নেব। এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, হালকা 2 ফোঁটা তেল দিয়ে এটাকে মুছে নিয়েছি। আর এই যে আমি এটা এই যে এইভাবে নিয়েছি। তো দেখি এখন বানাই বন্ধুরা, হয় কি না, চেষ্টা করে দেখি। ওই যে আমি এটা বানাইলে আপনাদের ভাইয়া কি বলে জানেন? এটা বলে পাটিসাপটা যমজ ভাই। কারণ আমি পাটিসাপটা পিঠা বানাইতে পারি না, এই জন্য এরকম করে বাচ্চাদেরকে দেই, বলে পাটিসাপটার যমজ ভাই সে। তবে এটা বাচ্চাদের জন্য অনেক ভালো। এই যে এভাবে আমি ভেজে নেব একদম পাতলা করে। তো আমি এখন পিঠাটাকে উল্টাই দেব। সাবধানে উল্টাই দিতে হবে, কারণ এটা নরম তো। বিসমিল্লাহ। এই যে, তবে পাতলা করে পিঠাটা বানাতে হবে, মোটা করে না। এগুলো এখানে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি এভাবে একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নেব। ঝটপট হয়ে গেল। আমি এভাবে একে একে সব পিঠা বানিয়ে নিচ্ছি। মামা মামার জন্য পিঠা বানিয়েছে, পিঠাটা খুব মিষ্টি হয়েছে। খুব মিষ্টি হয়েছে, এটাকে দারুণ হয়েছে, খাও। দারুণ। আরেকটু মনে হচ্ছে করা লাগতো, গাঢ় হয়ে গেছে বেশি না বা ইয়াটা। এই যে পিঠাগুলো আমি এভাবে বানিয়েছি, দেখেন। তো একটা আমার খুন্তি লেগে ছিঁড়ে গেছে, কিছু মনে করবেন না। এই যে খুব সুন্দর পাটিসাপটার মতো হয়েছে। ভেতরে ওই যে ইয়াগুলো আছে, ডিম আর দুধের খিরসাগুলো,
ভেতরে আছে। তো কালকে এক মিষ্টি আপু ঝাল পিঠা দেখে বলছিল ঝাল পিঠা পছন্দ না মিষ্টি পিঠা পছন্দ। তো আপু আপনাকেই বলতেছি, আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে আজকে একটা মিষ্টি পিঠা বানাইলাম বেবিদের, তো আপনাকেও এই জন্য দেখাচ্ছি। খুব সোজাভাবে, বাচ্চারা ডিম দুধ খেতে না চাইলে এভাবে দিতে পারেন। আয়ান মজা করে খাচ্ছে, অর্ণা কোচিংয়ে গেছে। অর্ণা এখন যে অর্ণাকে নিয়ে আসবো, ও এসে দেখবেন যে মজা করে খাবে। আরও বানিয়েছি আমি, এখানে শুধু 4টা দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে বিকেলে দিতে পারেন বাচ্চাদেরকে, বাচ্চারা খাবে বা আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ওই দুষ্টু খেতেই আছে, ও মজা করে খায়, আমি প্রায় এটা বানাই। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।